হাসপাতালের আইসিইউতে চরম সংকটময় মুহূর্ত পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা ৩৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা খুব একটা আশার বাণী শোনাতে পারেননি। ৩ বারের প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সারা দেশের মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এর মধ্যেই দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আজ ২৯শে ডিসেম্বর শেষ দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি সহ বিভিন্ন দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি ঘোষিত তালিকা অনুযায়ী ৩টি আসনে বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তবে হাসপাতালের আইসিইউতে জীবন সংকটে থাকা এই নেত্রী নির্বাচনে প্রার্থী হওয়ার মতো অবস্থায় আছেন কিনা এ নিয়ে চলছে আলোচনা। দল থেকে তাকে প্রার্থী করা হলেও মনোনয়নপত্র সহ নির্বাচনী কাগজপত্রে তিনি স্বাক্ষর করতে পারবেন কিনা অনেকে তাও জানতে চাইছেন। সংশ্লিষ্টরা বলছেন, শারীরিক বা অন্য কোনো কারণে কেউ স্বাক্ষর দিতে না পারলেও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। কারণ স্বাক্ষরের বিকল্প হিসেবে মনোনয়নপত্র সহ অন্যান্য কাগজের টিপসই বা আঙ্গুলের ছাপ দিয়েও নির্বাচনে প্রার্থী হওয়া যায়। খালেদা জিয়ার ক্ষেত্রেও তার আঙ্গুলের ছাপ নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করেছে বিএনপি। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় বিকল্প হাতে রাখছে বিএনপি। কোনো কারণে শেষ পর্যন্ত খালেদা জিয়া প্রার্থী হতে না পারলে ৩টি আসনে বিএনপির পক্ষে নির্বাচন করবেন অন্যরা। বগুড়া ৭, দিনাজপুর ৩ এবং ফেনী ১ এই ৩টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে কোনো কারণে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে যেন আসনগুলোতে শূন্যতা তৈরি না হয় তার জন্য বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। দিনাজপুর ৩ আসনে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে এই আসনে তিনি প্রার্থী হবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন এবং দলীয় সিদ্ধান্তে আমাকে এই আসনে মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলেছে। এর বাইরে অন্য কিছু জানি না বা বলাও আমার সম্ভব না। বগুড়া ৭ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকল্প প্রার্থী থাকছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ আলম। আর ফেনী ১ আসনে বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। জানা গেছে, খালেদা জিয়ার প্রার্থিতার বিষয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হলে তিনি নির্বাচন করবেন। আর ভিন্ন কিছু হলে ৩টি আসনে প্রার্থিতা নিয়ে বিকল্প সিদ্ধান্ত নেবেন দলের নীতি নির্ধারকরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।